মার্চ মাস শেষ হতে হয়তো বাকি আছে আর 2-3 দিন। যা হালকা, যা রোদের তেজ, এবার গরমকালটা কিন্তু কাঁদাবে বলে মনে হচ্ছে বন্ধুরা। তো এই সময় স্কিনকে পরিচর্যা যদি করতে থাকি, একদম গরম পড়ার সাথে সাথে যদি স্কিনকে পরিচর্যা করতে থাকি, তাহলে কিন্তু ত্বক সারা গরমকালে কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না। আমরা বলছি প্রচণ্ড রোদে যেটা করতে হবে, যেটা প্রাথমিক ব্যাপার, স্নানটা খুব ঠান্ডা জলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে আর প্রচণ্ড জল খেতে হবে। আর এই রোদে যেটা সব থেকে বড় সমস্যা আমরা ভুগে থাকি, সেটা হচ্ছে সান ট্যানের সমস্যা। যতই সানস্ক্রিন লোশন মাখি না কেন, ছাতা নিই না কেন, যারা ওয়ার্কিং ওম্যান আছেন বা যারা হাউসওয়াইফও আছেন, বাড়িতেও কাজ করেন, গ্যাসের সামনে রোদে বেরোতে হচ্ছে, বাজার হাট করতে হচ্ছে, সেক্ষেত্রেও আমি বলবো সান ট্যান কিন্তু ভীষণভাবে একটা প্রবলেম বলতেই পারি। মানে প্রত্যেকেই কম বেশি সানট্যানের সমস্যায় আমরা ভুগি। শুধু সানট্যান নয়, তার সাথে সাথে বিভিন্ন রকমের সমস্যা, যেমন পিগমেন্টেশন। প্রচণ্ড রোদে যদি ঘুরতে হয় বা অনেক মেডিসিন যদি খেতে হয়, তাহলে একটা পিগমেন্টেশনের সমস্যায় মানুষ কিন্তু ভোগে। আর পিগমেন্টেশন বা মেচে তার সমস্যাটা কিন্তু চট জলদি সারে না, একটি সময় নেয়, অনেক সময় লাগে। সেই কারণে স্কিনকে কি করতে হবে, হাইড্রেট করতে হবে, পরিচর্যা করতে হবে। এছাড়া এর পরের প্রবলেম হচ্ছে ব্রণর প্রবলেমে কিন্তু আমরা বিশেষ করে টিনেজার বাচ্চা ছেলেমেয়েরা ভীষণ ভোগে। অনেকে বয়স 30+, 40+, 50+ ব্রণর সমস্যা থেকে কিন্তু রেহাই পায় না। সেক্ষেত্রেও কিন্তু স্কিনকে পরিচর্যা করতে হবে। এছাড়া আছে ডার্ক সার্কেলের সমস্যা, ভীষণ মানুষ ভুক্তভোগী হন। যারা একটু রাত জেগে কাজ করেন তারা তো ভীষণভাবে ভুক্তভোগী। এছাড়াও গরমকালে একটা তেল চিটে কালো নোংরা ত্বক কিন্তু সবারই হয়। তার থেকে মুক্তির একটাই উপায়, বেসন। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে যে বেসন রয়েছে, সেই বেসন দিয়ে কম করে 7 দিন চোখ বন্ধ করে 7টা দিন যদি স্কিন কেয়ার করে থাকেন, তাহলে কিন্তু স্কিনটা একদম মানে আপনাদের আমি বলতে পারি যে পরিষ্কার হবে। যে স্কিন প্রবলেম অনেক দিন ধরে ভুগছেন, সেই স্কিন প্রবলেমের হাত থেকে কিন্তু একদম 100% রেহাই পাবেন। ভরসা করে 7 থেকে 10 দিন আপনারা প্রতিদিন রাতে শোয়ার আগে, সারাদিন কাজকর্ম করা, অফিস করা, ঘরবাড়ি গোছানো, প্রত্যেকটা কাজের পরে যখন রাতে শুতে যাবেন, তখন যদি জাস্ট আজকে যে স্কিন কেয়ারটা দেখাবো বেসন দিয়ে, হ্যাঁ বন্ধুরা, গরমকালে বেসন দিয়ে এই স্কিন কেয়ারটা করলে স্কিন উজ্জ্বল হবে, পরিষ্কার হবে, দাগছোপ মুক্ত হবে। বসে গেছি ক্যামেরার সামনে। প্রথমে আমি স্কিনটাকে ক্লিন করে নেবো। ক্লিন করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শসার রস। শসাটা আমাদের প্রত্যেকের ঘরে এখন ভীষণভাবে অ্যাভেলেবেল, যেহেতু গরমকাল পড়ে গেছে। আর শসায় জলের পরিমাণ প্রচণ্ড বেশি, শসাটা খাওয়াও খুব উচিত। আর শসা শরীরকে হাইড্রেট করে, আর শসা স্কিনকে ব্রাইট করে। 1 নম্বর দাগছোপ, 2 নম্বর পিম্পলস, 3 নম্বর ডার্ক স্পট যত রকমের, 4 নম্বর হচ্ছে রোদে পোড়া বা সানট্যান প্রভৃতির হাত থেকে কিন্তু স্কিনকে রক্ষা করে। তো শুধুমাত্র শসার রস দিয়ে একটু তুলো ডিপ করে স্কিনটা মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। এতে কিন্তু বুঝতেই পারবেন, চোখের পোর্শনটা বাদ দিলে কিন্তু চলবে না, কতটা পরিষ্কার হবে, কতটা নোংরা বেরাবে তুলোর মধ্যে, আপনারা দেখে কিন্তু বুঝতেই পারবেন। তো এরপরে চলে যাবো সেকেন্ড স্টেপে। তো মুখটা কিন্তু জল দিয়ে ধোয়াবেন না, এই যে শসার রস দিয়ে পুছলাম সেটাই স্কিনে অ্যাবজর্ব হবে, শুকাবে। তারপরে সেকেন্ড স্টেপে বাকিটা আমি একটা গোটা শসার রস বার করে নিয়েছি, হাফটা প্রথম স্টেপে মানে স্কিনটা ক্লিন করে নিলাম, আর দ্বিতীয় শসার যে রস তার মধ্যে দিলাম বেসন, আর দিলাম বাদাম তেল না থাকলে নারকেল তেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম, ব্যাস, আর কিচ্ছু না। এটা সবার ঘরে, নারকেল তেল সবার ঘরে অ্যাভেলেবেল, বেসন সবার ঘরে অ্যাভেলেবেল, শসার রসও অ্যাভেলেবেল। হ্যাঁ, যদি শসা না থাকে, হতে পারে অনেকের ঘরে শসা নেই, আলুটা তো সবার ঘরে অ্যাভেলেবেল। শসার যেমন রস বানিয়ে নিয়েছে, আলুরও তেমন রস বানিয়ে নেবেন, একটু ঘষে বা গ্রেট করে একটু চিপে সেই রসটা শসার বদলে আলুর রস দিতে পারেন, তাতেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন। এবারে প্যাকটা আমরা মুখে লাগাচ্ছি, অ্যাপ্লাই করছি। প্রত্যেকটা পোর্শন, গলার পোর্শন, মুখের পোর্শন, চোখের পোর্শন কিছু বাদ দেওয়া যাবে না। প্রতিটা পোর্শনে ভালো করে একটু মোটা করে লেয়ার করে এই প্যাকটাকে লাগাবেন। যতক্ষণ না প্যাকটা পুরো ড্রাই হচ্ছে, পুরো শুকনো হচ্ছে, অপেক্ষা করুন একদম। দরকার পড়লে একটুখানি জুস বানিয়ে খেয়ে নিতে পারেন, বা অফিসে একটু ল্যাপটপ খুলে কাজ করে নিতে পারেন, অথবা টিভি চালিয়ে সিরিয়াল দেখে নিতে পারেন, অথবা একটু গান শুনে নিতে পারেন। কিন্তু অপেক্ষা করতে হবে,
প্যাকটা যতক্ষণ না শুকিয়ে যাবে, একদম ড্রাই হয়ে যাবে, ততক্ষণ কিন্তু অপেক্ষা করতেই হবে। তো এবার বলি বেসন কেন আমাদের স্কিনের জন্য প্রচণ্ড ভ্যালু। বেসন ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে, বেসন ত্বকের এক্সফোলিয়েশনের কাজ করে, বেসন ত্বকের মৃত কোষ অপসারণ করে, বেসন ত্বকের গঠন উন্নত করে, বেসন তৈলাক্ত ভাব বা অয়েলি স্কিন যাদের তাদের জন্য ভীষণ ভালো, ত্বকে অয়েলি স্কিনের পরিমাণ কমাতে সাহায্য করে, বেসন ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে, বেসন ত্বকের ব্রণ সমস্যায় উপকারে সাহায্য করে, বেসন ত্বককে ফর্সা উজ্জ্বল করে তুলতে পারে। আর রেজাল্ট আপনাদের সামনে, একদিন ইউজ করেই দেখুন কতটা সুন্দর স্কিন হয়েছে। ক্যামেরার সামনে দিয়ে দেখছি, কোনো রিং লাইটের আলো নেই, ঘরের পাতি টিউবলাইটের আলোর সামনে বসেই কিন্তু ভিডিও করছি। তো দেখুন, ব্যবহার করুন, উপকৃত হন। তাহলে আজকের মতন ভিডিও শেষ করলাম। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।